আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশেক এন প্রিন্স। যেটি বলছিলাম যে আজকে তো মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন, কেমন ব্যস্ততা দেখছেন নির্বাচন কমিশন কার্যালয়? আতিক, আপনাকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে এবং স্বতন্ত্রভাবে 2569 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন নির্বাচন কমিশনে এবং এর মধ্যে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, কিছু বাতিল হয়েছে। তো সেই ক্ষেত্রে যার মনোনয়নপত্র বাতিল হয়েছে তিনি সংক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। তো আপিলের জন্য এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে আপিল গ্রহণ শুরু হবে এবং আপিল গ্রহণের জন্য এরই মধ্যে নির্বাচন কমিশনের সামনে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে বুথ স্থাপন করা হয়েছে। মোট 10টি বুথ স্থাপন করা হয়েছে 10টি অঞ্চলের জন্য, অর্থাৎ নির্দিষ্ট জেলার অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলের যারা সংক্ষুব্ধ প্রার্থী রয়েছেন তারা সে নির্দিষ্ট বুথে গিয়ে আপিলটি দায়ের করতে হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিলটি গ্রহণ করা হবে নির্বাচন কমিশনে। পরবর্তীতে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করতে হবে। তো এই বিষয়টি নিয়ে মূলত নির্বাচন কমিশনের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, কমিশনাররা যারা রয়েছেন তারা কিন্তু কর্মব্যস্ত সময় পার করছেন, তারা কিন্তু বিভিন্ন মিটিং করছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 8টি রাজনৈতিক দল কোনো মনোনয়নপত্র দাখিল করেনি, অর্থাৎ তাদের প্রার্থীরা কোনো মনোনয়নপত্র দাখিল করেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সাম্যবাদী দল, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশের তরিকট ফেডারেশন, বিএনএম, তৃণমূল, বিএনপি। আর আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ রয়েছে সেহেতু তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগই থাকছে না। তো আতিক, মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে নির্বাচন কমিশন থেকে। জি প্রিন্স, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সহকর্মী আশেক এন প্রিন্স যুক্ত হয়েছিলেন। এ পর্যায়ে আপনাদেরকে রাজধানী ঢাকার বাইরের যে মনোনয়ন যাচাই বাছাইগুলো চলছে সেগুলোও আপনাদেরকে সেই খবরটা জানাতে চাই। এই পর্যায়ে সিলেটে চলে যেতে চাই, আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল যুক্ত হচ্ছেন এ পর্যায়ে। শিমুল, সিলেটের কতগুলো আসনে এখনো মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ বাকি আছে যেগুলো আজকে শেষ হবে? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আতিক, আপনি জানেন যে সিলেটে 6টি সংসদীয় আসন রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু 47 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এবং যেহেতু আজকে যাচাই বাছাই শেষ দিন, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সিলেটের 6টি আসনে মোট 35 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 5 জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আমরা যেমনটি আসলে জেনেছি, বলা হয়েছে যে যেসব প্রার্থীর আসলে মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে তাদের কিছু কাগজপত্রের সমস্যা রয়েছে। তারা যদি আজ কাগজপত্র জমা দেন তাহলে সেটার ফলাফল হয়তো পরিবর্তন আসতে পারে, আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সিলেটের 2 জন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। তার মধ্যে সিলেট 3 আসনে বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন মোহাম্মদ আব্দুল মালিক, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি, তিনি সিলেট 3 থেকে নির্বাচন করছেন, তার মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়েছে। একই সাথে সিলেট 6 আসনে বিএনপি থেকে মনোনীত যিনি প্রার্থী রয়েছেন ফয়সাল আহমেদ চৌধুরী, তার মনোনয়নপত্রটিও স্থগিত রাখা হয়েছে। এবং আমরা সকালেই দেখেছি যে 2 জন প্রার্থী সহ যাদেরকে স্থগিত রাখা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে হয়তো তারা তাদের যে কাগজপত্রের ঘাটতি ছিল সেগুলো তারা রিটার্নিং কর্মকর্তার কাছে দিবেন। এবং জানিয়ে রাখি, সিলেটের যে 6টি নির্বাচনী আসন রয়েছে সেই 6টি নির্বাচনী আসনে এবার 30 লাখেরও বেশি ভোটার কিন্তু আগামীর 12 ফেব্রুয়ারি ভোট দিতে যাচ্ছেন। তো আতিক, আমার কাছে এই ছিল সিলেট থেকে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সবশেষ। জি শিমুল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা এই পর্যায়ে চট্টগ্রামে চলে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী ফখরুল ইসলামের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফখরুল, চট্টগ্রামে এখন পর্যন্ত কতজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে? আতিক, আজকে শেষ দিনে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে 16টির মধ্যে মোট 7টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এর মধ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে 3টি এবং জেলা প্রশাসকের কার্যালয়ে 4টি। সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে 2টি চট্টগ্রাম 8 এবং 9 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ এবং অপরটি অর্থাৎ 10 নম্বরের যাচাই বাছাই করা হবে বিকেল বেলায়। সেখানে সকালে যাচাই বাছাইয়ে চট্টগ্রাম যে 9 আসন রয়েছে কোতোয়ালি, সেখানে জামায়াতের প্রার্থী ডাক্তার ফজলুল হকের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে
এখন চলছে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ। এখন চলছে সকালে 13 নম্বর চট্টগ্রাম 13 এর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়। সেখানে মোট 9 জন প্রার্থী ছিল। 9 জন প্রার্থীর মধ্যে 2 জনের প্রার্থিতা বাতিল করা হয় এবং বাকি 7 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এই মুহূর্তে চলছে চট্টগ্রাম 14 আর চন্দনাইশ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ এবং এখানেও 9 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন যাচাই বাছাই চলছে, যাচাই বাছাই শেষে এখানকার ফলাফল বলা যাবে। তো আসলে এই শেষ দিনে উৎসব মুখর পরিবেশে 2টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একেবারে নিয়ম মেনে 5 জন নিয়ে তারা প্রবেশ করেছেন এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। জি ফখরুল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।